প্রতি বছরের মতন এবছরও হালিশহরের দত্তপাড়া তারাধামে অনুষ্ঠিত হচ্ছে শিবরাত্রি এবং বাবা বামদেবের পুজো। উৎসবকে ঘিরে এখন থেকেই সাজো সাজো রব। এবছর উৎসব হচ্ছে 2 দিন, 15ই ফেব্রুয়ারি ও 16ই ফেব্রুয়ারি। এবছর 16ই ফেব্রুয়ারি বাংলা সিনেমা ও সিরিয়ালের বিশিষ্ট অভিনেতা পুজো দিতে আসছেন। এই পুজোকে ঘিরে দূর দূরান্তের ভক্তরা ভিড় জমান। পুজোর পাশাপাশি থাকে ভোগ প্রসাদ বিতরণ। আমরা কথা বললাম তারাধামের মহারাজ রাজু বাবার সাথে। কি জানালেন তিনি আমাদেরকে, আসুন শুনে নি। আগামী 15 তারিখ এবং 16 তারিখ ফেব্রুয়ারি তারাধামে এই বছর মানে কি হচ্ছে, মানে অনুষ্ঠান কর্মসূচি শিবরাত্রি উপলক্ষে। দেখো, প্রথমত কথা, প্রত্যেক বছরের মতো এবছরেও শিবরাত্রির যেরকম অনুষ্ঠান হয় সেরকম অনুষ্ঠান এই বছরও হবে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মায়ের বাৎসরিক উৎসবের থেকে শিবরাত্রির উৎসবটা যেন দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা তোমরাও ফলো আপ করছো। সব থেকে বড় ব্যাপার, শিবরাত্রি তো আছেই, যেরকম তীর্থের মধ্যে গঙ্গাসাগর আর ব্রতের মধ্যে হচ্ছে শিব চতুর্দশীর ব্রত। তাছাড়াও যেটা তারাধামের বিশেষ দৃষ্টান্ত, যে গুরু বামদেব বাবার আবির্ভাব তিথি, আচ্ছা, সেটা হচ্ছে আগামী 3রা ফাল্গুন 16 তারিখ। তা যেরকম প্রত্যেক বছরের মতো শিবরাত্রির অনুষ্ঠান হয় সেরকম এই বছরেও হবে। 2রা ফাল্গুন 15 তারিখ সন্ধ্যে থেকে নর্মদালিঙ্গের রুদ্রাভিষেক শুরু হবে। সারা রাত ধরে রুদ্রাভিষেকের অনুষ্ঠান চলবে, 4 প্রহরের পুজো হবে। আগামী 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সেদিনকে পূর্ণাভিষেক এবং তারাপীঠ ভৈরব দাদাগুরু বামদেব বাবার আবির্ভাব তিথি, তার অভিষেক হবে, তার বিশেষ পূজা পাঠ হবে। এবং মানব কল্যাণ, জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এই বছরেও মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণী হবে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে যে 16 তারিখ কলকাতার স্বনামধন্য অভিনেতা নাকি তারাধামে আসছে পুজো দিতে। এবার সেটা তো তোমরা অনেকেই জানো, এখানে কলকাতা থেকে অনেকেই হ্যাঁ, যারা সিনেমা টিনেমা করে তারা তো এখানে যোগাযোগ করছে, তারা পুজো দিতেও আসছে। তা ওই বামা খেপা করেছিল, নামটা ভুলে যাই আমি, আরে কি জানো, না না ওই অরিন্দম গাঙ্গুলি, হ্যাঁ, ও আসছে তারাধামে পুজো দিতে। আর ওর সিরিয়ালটা আমি দেখেছি, খুব ভালো লেগেছিল, বামা চরিত্র খুব ভালো অভিনয় করেছে। ও আমাকে খুব শ্রদ্ধা করে। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে 16 তারিখে এসো, 16 তারিখে এসে পুজো দাও। তাও এখানে থাকবে, বেশ কিছুক্ষণ থাকবে, পুজো পাঠ যজ্ঞতে সামিল থাকবে ও। আচ্ছা, তারপরে আরও আমাদের হালিশহর কাঁচরাপাড়ার যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছে তারাও তো আসেন, বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তারাও থাকেন, প্রত্যেকেই থাকে। প্রত্যেকের প্রচেষ্টায় আজকে তারাধাম, আর প্রত্যেকের উৎসাহ, প্রত্যেকের ভালোবাসাতেই তারাধাম এগিয়ে চলছে। আগামী দিনে তোমরা তো জানো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ এবং জীবজন্তু কীটপতঙ্গের কাজ করা। তা সেই জন্য এটাই আমাদের আদর্শ। এই আদর্শ ন্যায় নীতি নিয়ে, গুরু বামদেবের আদর্শ ন্যায় নীতি নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। কতটা চলতে পারছি সেটা বলতে পারছি না। আগামী দিনে আমরা এই ব্রত নিয়েই কাজ করে যাব, প্রত্যেকের মঙ্গল কামনায়। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। 15 তারিখ বা 16 তারিখ এই দিন তো পূজা অর্চনা হচ্ছে, মানে সেই দিন যারা মানত করেন, মানে বিভিন্ন দিন এসে মানত করেন, মানে সেদিন কি তাদের কোনো কাজকর্ম হচ্ছে? দেখো, মানত যারা করে তারা তাদের মতো করে এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। সেটার জন্য শিবরাত্রি যে হতে হবে তার কোনো বিষয় নেই, কেন শিবরাত্রিতে একটা হচ্ছে মোক্ষ যোগ, মোক্ষ তিথি, এবং সেদিনকে অনেক প্রাপ্তি যোগ থাকেন। আর এই শিবরাত্রির ব্রতটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই করতে পারে, প্রত্যেকেই করতে পারে। কেন এই দেবাদিদেব মহাদেব, ইনি হচ্ছে ভোলা ভালা, ইনি অল্পতেই সন্তুষ্ট, সত্যম শিবম সুন্দরম। ইনি একটা বিল্লপাত্র আর একটি বাতাসাতেই ইনি সন্তুষ্ট। আর তারপরে তো আত্মবিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভাবাবেগ, ভালোবাসা থাকবেই। তা সেই নিয়ে মানুষ তো আসছেই। আজকে তো তোমরাও দেখছো মানুষ, হাজার হাজার মানুষ আসছে। আর এবছর আরেকটা জিনিস, তারাধামকে নিয়ে ফরেনে রীতিমতো একটা চর্চা চলছে। তাই এবারে মিনিমাম 11 জন ফরেনার এখানে আসছেন। আচ্ছা, ক্রোয়েশিয়া থেকে আসছে, জর্জিয়া থেকে আসছে, জার্মানি থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, নরওয়ে থেকে আসছে, কানাডা থেকে আসছে, ইউকে থেকে আসছে। এখান থেকে প্রায় 21 জন ফরেনাররা আসছে। তারা তন্ত্র বিষয় নিয়ে জানবে এবং তন্ত্র বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। তারা 14 তারিখে এখানে ঢুকে যাবেন।
আচ্ছা। তারা আমার এখানে 17 তারিখ অবধি থাকবেন, আমাদের এই অনুষ্ঠানে তারা সামিল হবেন। তা আমি চাই আমার মা তারার যেন প্রতিকৃতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা মানুষের ঘরে থাকে, আমার এটাই উদ্দেশ্য। আর প্রত্যেকের যাদের, আমি সেটা তোমরাও জানো, তোমাদের এখনো জানাচ্ছি, যাদের যে সমস্ত ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, যাদের পড়াশোনা করার খুব ইচ্ছে আছে, তারা যেন কোনো রকমে পড়াশোনা না ছাড়ে। তারাধাম তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এবং প্রত্যেকটি দুস্থ মানুষ, আমি এগুলো কিন্তু কোনো নিজেকে হাইলাইট করার জন্য কিংবা প্রচার করার জন্য বলছি না, আমার প্রয়োজন নেই। তোমরা জানো, তোমরা জোর করে এসে আমাকে বলো, তাই তোমাদের বলতে হয় আমাকে। কিন্তু আমি চাই না, আমার কোনো প্রচার চাই না। আমি শুধু একটা জিনিস, তোমরা আমার সন্তান সমতুল্য, তোমাদেরকে আমি সবসময় এই শিক্ষাটা দিই যে মানুষের পাশে দাঁড়াও, মানুষের কাজ করো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা এটাই হচ্ছে সব থেকে পরম ধর্ম আমি মনে করি। আচ্ছা বাবা, একটা প্রশ্ন আমাকে যারা দূর দূরান্ত থেকে আসে, মানে গতবার আমি দেখেছিলাম যে কোথাও জলপাইগুড়ি, কুচবিহারের দিকে, মেদিনীপুর, বিভিন্ন প্রান্তের মানুষ আসে, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা কি থাকছে নাকি? হ্যাঁ, সবকিছু থাকা খাওয়ার এখানে আনন্দ আশ্রম চলবে। আগামী 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আনন্দ আশ্রম চলবে। সব আমার তারামার কৃপায়। আমার শিষ্য ভক্তরা দেখো, তারা প্রত্যেকের সহযোগিতা এখানে আছে। কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ সবজি দেয়, কেউ তেল দেয়। প্রত্যেকের ভিক্ষে নিয়েই আমার এই অনুষ্ঠান। আমি 11 জন নিয়ে শুরু করেছিলাম, আজকে তারাধামে 11,000 মানুষ। তা সেই জন্য প্রত্যেকের ভিক্ষে নিয়েই, প্রত্যেক সবকিছু নিয়েই আজকে অনুষ্ঠান চলবে। এবং সকলকে হালিশহর তারাধামের পক্ষ থেকে আগামী শিবরাত্রিতে সকলকে সাদর আমন্ত্রণ রইল। প্রত্যেকে আসবেন, প্রত্যেককে যজ্ঞে সামিল থাকবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। কি রে, তোদের হলো? দিদি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।